ভারত মাতার উদ্দেশ্যে নিবেদিত আধ্যাত্মিক ও দেশাত্মবোধক অনন্য গীত বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে লালপুর মিলন মেলায় 2025 সালের 29 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী স্মরণোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম, হুড়া ব্লকের স্বাস্থ্য আধিকারিক অপূর্ব মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম আনসারি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রোমা মণ্ডল। অতিথিবৃন্দ বন্দে মাতরমে জাতীয় চেতনা ও ঐক্যের বার্তা স্মরণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই উপলক্ষে স্বাধীনতা লাভের আগে জন্মগ্রহণকারী প্রবীণ নাগরিকদের বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়। তাদের অবদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। পুরো 3 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যগীতি, নাট্য প্রদর্শনী সহ নানা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিশু কিশোরদের জন্য খেলাধুলার বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে দেশপ্রেম ও সংস্কৃতির চেতনা আগামী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লালপুর মিলন মেলা রূপ নিয়েছে এক অনন্য মিলন ক্ষেত্রে। দেশাত্মবোধ, ঐতিহ্য, মানবিক মূল্যবোধের সম্মেলনের সহযোগী হয়ে উঠেছে সত্যিকারের জাতীয় চেতনার উৎসব। আমরা ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারত সরকারের আধিকারিক আইআইএস রমা মণ্ডল মহাশয়া। উনি আমাদের এই প্রোগ্রামের সমস্ত কিছু, ওনার এই অ্যারেঞ্জমেন্ট, তো আমরা সহযোগিতা করছি লোকাল মানুষ হিসাবে। আমরা চাই যে এলাকার সমস্ত মানুষ, হুড়াবাসী তথা পুরুলিয়াবাসী বছরের এই শেষ 3 দিন আনন্দ ফুর্তিতে কাটান। আমরা সকাল থেকে আমাদের স্বাস্থ্য সরকারি আধিকারিক যাতে থাকে এবং এলাকার মানুষ যাতে এই 3 দিন মহিলাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, শঙ্খধ্বনি প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা আছে। আমরা সব থেকে বড় বিষয়, স্বাধীনতার আগে যাদের জন্ম হয়েছে এরকম বিশিষ্ট 5 জন সম্মানীয় ব্যক্তিকে আমরা মঞ্চে ডেকেছিলাম, তাদেরকে সম্বর্ধনা দিলাম, শাল, উত্তরীয় এবং মমেন্টো দিয়ে আমরা তাদেরকে বরণ করে নিয়েছি। এবং আমরা চাই যে আমাদের এই যে বিভিন্ন অনুষ্ঠান, কালকে আমাদের এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট আছে আমাদের টেলিকম ময়দান লালপুরে। তো এলাকার মানুষকে অনুরোধ করেছি সবাই আসুন, এই 3 দিন একটু আমাদের আনন্দ ফুর্তি করে কাটান, বিভিন্ন প্রোগ্রামে আপনারা আসুন। আপনাদের জন্য এই প্রোগ্রাম, সরকার মেনলি যে প্রোগ্রাম করছে সেটা আমাদের যে বন্দে মাতরমের 150 বছর, বন্দে মাতরমের যে বিভিন্ন বিষয় আমাদের এক্সিবিশনে তুলে ধরা আছে। আমরা সকল মানুষকে অনুরোধ করবো আপনারা এসে আমাদের এক্সিবিশন দেখুন, আমাদের অনুষ্ঠান দেখুন, আপনাদের জন্য অনুষ্ঠান। ধন্যবাদ সবাই। আমার নাম আব্দুল আলিম আনসারি, আমি বিশিষ্ট সমাজসেবী এলাকার। আমরা সাধারণত সরকারের বিভিন্ন প্রোগ্রাম যদি হয় আমরা সহযোগিতা করি এবং আমরা চেষ্টা করি যে সরকার আমাদের ভারত যাতে আরো বিশ্বের কাছে সেরকম জায়গাতে পৌঁছাতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তার জন্য আমরা মোদীজির একজন সৈনিক। ধন্যবাদ। বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, খালি সঙ্গীত নয়, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং অন্যান্য ছবি আঁকা, কুইজ কম্পিটিশান, ফুটবল টুর্নামেন্ট, সব কিছুর মধ্যে দিয়ে আমরা বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ স্মরণোৎসব করছি। এখন পুরুলিয়া জেলায় এটা হচ্ছে, এর আগে অন্যান্য জায়গাতেও হচ্ছে, কলকাতাতে করেছি, বলরামপুরে করেছি, এর আগে পুরুলিয়াতে 2টো হলো, এছাড়া কলকাতাতে করেছি। আরো বিভিন্ন আমাদের অফিসে তো আরো অনেক ডিস্ট্রিক্টে অফিস আছে, তারাও বিভিন্ন জেলায় করছে অনুষ্ঠান। আমরা মূলত এই যে আমাদের যে দেশাত্মবোধক চেতনাটা গড়ে তোলার জন্য, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর একটা মানে উনি চেয়েছেন যে গ্লোবাল, সবকিছু গ্লোবাল নয়, উনি ভোকাল ফর লোকাল বলে একটা স্লোগান দিয়েছিলেন। হ্যাঁ, সে ভোকাল ফর লোকাল মানে হচ্ছে যে গ্রামে, খালি গ্রাম বলে নয়, স্থানীয় স্তরে যা কিছু উৎপন্ন হয় সেইগুলোকে মার্কেটিং করার জন্য, সেটাকে উনি ভোকাল ফর লোকাল যে দিয়েছিলেন, স্লোগান দিয়েছিলেন। বন্দে মাতরমের ক্ষেত্রেও সেইটা আমরা কেউ জানতাম এর আগে যে বন্দে মাতরম, আমরা তো বাঙালি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটাকে রচনা করেছেন, এটা যে 150 বছর আগে রচনা করেছেন, কটা বাঙালি জানতে বললো তো, জানতো না। হ্যাঁ, তো সেইটা আমাদের সেই ব্যাপারটাই আমরা ছড়িয়ে দিতে পারছি সবার মধ্যে, যে এটা একটা যে বন্দে মাতরম ধ্বনি একসময়
স্বাধীনতার আগে পরাধীন ভারতে বন্দে মাতরম ধ্বনি একটা অসাধারণ বলতে পারেন ক্রেজ সৃষ্টি করেছিল বিপ্লবীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। সেই ব্যাপারটাকে আমরা ভুলে গেছি। সেইটা যাতে আমরা ভুলে না যাই, সেটাকে আবার আমাদের সেই গৌরবময় দিনটাকে আমাদের স্মরণ করতে হবে। সেই কারণেই আমরা এটা করছি এবং সেটার জন্য আমরা বিভিন্নভাবে এই যে গ্লোবাল টু লোকাল যেটা বলা হচ্ছে, আগে আমরা বলতাম লোকাল টু গ্লোবাল, এখন হচ্ছে গ্লোবাল টু লোকাল। হ্যাঁ, সেই স্থানীয় স্তরে সবকিছুকে গ্রামে ফিরে যাওয়ার কথা, দেশের মধ্যে ফিরে যাওয়ার কথা, দেশকে আগে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের সব সময় সবকিছু ভুলে যান, রাজনীতি দল মত নির্বিশেষে আমাদের সব থেকে বড় নেশন ফার্স্ট, জাতি আগে, তার সামনে কেউ নয়, প্রধানমন্ত্রী তার সামনে। আমরা প্রত্যেকের উপরে হচ্ছে দেশ এবং জাতি, এটাই আমরা তুলে ধরতে চেয়েছি বিভিন্ন ভাবে। আমার নাম রমা মণ্ডল, আমি সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, যেটা মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর আন্ডারে, তথ্য সম্প্রচার মন্ত্রকের আন্ডারে একটি ডিপার্টমেন্ট, আমি সেখানকার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদে আছি। থ্যাংক ইউ। সুশান্ত কৈবর্তর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।